আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন সাবিনা পার্কে প্রবেশ করব। তো আমরা এখন সাবিনা পার্কে আছি, রাজশাহীর গোদাগাড়ি সেই সাবিনা পার্ক। অবশেষে আমরা পৌঁছে গেছি সাবিনা পার্কে। এই জায়গাটা অনেক সুন্দর আর শান্ত, ঈদের দিনে ঘোরার জন্য একেবারে পারফেক্ট স্পট। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা বন্ধুরা মিলে ঈদের দিনে সাবিনা পার্কে ঘুরতে বের হয়েছি। তো তোমরা কিছু বলো। হাই গাইস, আমরা মোটরসাইকেল নিয়ে এখন সাবিনা পার্কের দিকে রওনা দিচ্ছি, রাজশাহী টু সাবিনা। ফুল ভিডিও দেখেন তাহলে অনেক মজা পাবেন। তো ভিডিও দেখা যাক, আর ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজ আমরা যাব রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্যতম পার্ক সাবিনা পার্ক এর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন রাস্তায় আছি, চারপাশে গ্রামের সুন্দর দৃশ্য। ঈদের দিনে এই ফ্রেশ পরিবেশে আমরা আজ সাবিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রাজশাহী থেকে কিভাবে সাবিনা পার্কের উদ্দেশ্যে রওনা হবেন এবং কিভাবে যাবেন। সকল দৃশ্যই দেখাবো, সকল গাইডলাইন এই ভিডিওতে থাকবে, অবশ্যই ভিডিও দেখুন। গাইস, আমরা এখন সাবিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা ঈদের দিনে রাজশাহী টু সাবিনা পার্ক। গাইস, আমরা এখন আমরে প্রবেশ করলাম। আজ আমরা রওনা হয়েছি সাবিনা পার্কের উদ্দেশ্যে। এই সাবিনা পার্কে যেতে হলে মোহনপুর থানা হয়ে তানোর থানার উপর দিয়ে যেতে হবে। এই মোহনপুর থানার শেষ সীমানাতে তানোর ব্রিজ, এই ব্রিজে ঈদের দিনে মানুষ অনেকেই ভিড় করে। গাইজ, আমরা এখন তানোর ব্রিজে চলে এসেছি। তো আপনারা দেখছেন তানোর ব্রিজের ভিউ। এই সেই তানোর ব্রিজ, যা অনেকই বড়। এই ব্রিজের নিচে বাঁধ আছে। এই বাঁধ প্রতি বছর বন্যার সময় ভেঙে যায়, যার ফলে অনেক গ্রাম ডুবে যায়। ঈদের সময় এলে এই ব্রিজে অনেক মানুষ ভিড় করে ব্রিজ দেখার জন্য। মূলত এই ব্রিজ তানোর ব্রিজ নামে বেশি পরিচিত, কারণ মোহনপুর এবং তানোরের সীমান্তে এই ব্রিজ গঠিত, যা তানোর ব্রিজ নামে পরিচিত পেয়েছে রাজশাহী জেলায়। এই ব্রিজ থেকে নেমে ভাঙ্গা রাস্তা পড়বে। আমরা এখন মোহনপুর থানা পার হয়ে তানোর থানায় চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি গোদাগাড়ি সাবিনা পার্ক। গাইজ, আমি এখন তানোর ব্রিজে তানোর বাজারে আছি। তো এখানে একটা ডাকাত এসেছে, তো আপনারা ডাকাতটি দেখুন। এই যে এই ডাকাত, এই যে আমার পিছনে হাজার হাজার লোক আছে। মূলত এই ডাকাতের উদ্দেশ্য ছিল তানোর থানার নেট হ্যাক করা। সে হ্যাক করে ফেল দিয়েছিল, কিছুক্ষণ নেট অফ ছিল। পরে ফায়ার সার্ভিসের টিম এসে তা নিয়ন্ত্রণে নেয়। দেখছেন সেখানে এক ডাকাত দল উঠে ইন্টারনেট জ্যাম করে দিয়েছে। গাইজ, আমরা তানোর বাজারে আছি। এখানে একটা ডাকাত বা সন্ত্রাসী দল ইন্টারনেট হ্যাক করে ফেল দিছে একটা বিল্ডিং এর। তো গাইজ, আমরা এখন তানোর বাজার থেকে সাবিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলার পথে মাঝখানে থামলাম। আমরা এখন আমনুরাতে আছি। তানোর আমনুরা মুন্ডুমালা পার হয়ে সাবিনা পার্ক। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন সাবিনা পার্কে প্রবেশ করব। তো আমরা এখন সাবিনা পার্কে আছি, রাজশাহীর গোদাগাড়ি সেই সাবিনা পার্ক। এই সাবিনা পার্ক রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অবশিষ্ট একটি বিনোদন কেন্দ্র হিসেবে গঠিত হয়েছে। এখানে প্রবেশ করতে হলে 70 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন সাবিনা পার্কের ভিতরে ঢুকবো। আমরা এখন সাবিনা পার্কে প্রবেশ করছি।
ভিতরে প্রবেশ করলাম। এখন আপনাদের ঘুরে দেখাবো পুরো পার্ক। তো আসতে পেরে কি অনুভূতি? অনেক ভালো, অনেক। এই যে সাবিনা পার্কের হোটেল, এখানে আপনারা এলে অবশ্যই খাবার খেতে পারবেন। গাইজ আমার পেছনে এখন এই যে সেই ভূতের ঘর, এখানে আপনারা এলে ঢুকতে পারবেন। টিকিট মূল্য কত? 50 টাকা টিকিট মূল্য। এই যে আপনারা যদি এই ভূতের ঘরে ঢুকতে চান অবশ্যই 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে পারেন। অনেক এনজয় করতে পারবেন এই ভূতের ঘরে ঢুকলে। আমিও ঢুকেছিলাম। এই ভূতের ঘরের মধ্যে ক্যামেরা অ্যালাউ না, ভিডিও করতে দেবে না। গাইজ আমি এখন সাবিনা পার্কের এই যে এখানে আছি, কি সুন্দর দেখা যায়। এই যে নাগরদোলা, এই নাগরদোলাতে উঠতে হলে 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। এই যে ট্রেনের মতো দেখতে ফ্যামিলি কোস্টার, এটাতে উঠতে হলে 60 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই যে আমার পেছনে বাউন্সিং কার, আপনারা দেখছেন টিকিট মূল্য 50 টাকা। এই বাউন্সিং কার চালাতে হলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই যে আমার পেছনে সাবিনা পার্কের ডাইনোসর, আপনারা দেখছেন। এই সেই হারিয়ে যাওয়া পৃথিবীর সেই ডাইনোসর যা আজও সাবিনা পার্কে অবশিষ্ট আছে। অনেক অনেক হাজার বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, যার কারণে সাবিনা পার্কেও ডাইনোসর বানানো হয়। গাইজ আমরা এখন সুইমিং পুলের ওদিকে যাচ্ছি। তো আপনারা দেখেন সুইমিং পুল আসলে এখানে অনেক সুন্দর। এই যে সুইমিং পুলের টিকিট মূল্য 300 টাকা। গাইজ আপনারা দেখছেন আমার পিছনে সাবিনা পার্ক, গোদাগাড়ি, রাজশাহী, সেই সুইমিং পুল। এই পার্কের সুইমিং পুল আসলে অনেক ভালো। সাবিনা পার্কের সবচেয়ে সুন্দর হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুলের জন্যই অনেকে আবার চলে আসেন এই সাবিনা পার্কে। এই সুইমিং পুলের পিছল হচ্ছে 2 তলা বৈশিষ্ট্য উঁচুর সমান। এই যে সাবিনা পার্কের পাহাড়, যার উপর থেকে ঝর্ণা দিয়ে পানি পড়ছে। এখানে আবার দেখা যাচ্ছে ময়ূরের মতো পাখা, যা পরীদের থাকে, এই পাখাতে ছবি তুলছে। গাইজ আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করছি। আইফোনের চার্জ শেষ হয়ে গেছে, দুঃখিত। কিছুগুলো আমি হাই গাইস, সো মাই আইফোনের ব্যাটারি লো, চার্জ শেষ হয়ে গেছে, তাই আপনাদেরকে ভালো। গাইজ আমার পেছনে সাবিনা পার্কের স্পিড বোট যাচ্ছে, তো দেখেন। এই স্পিড বোটে উঠতে হলে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই স্পিড বোট 3টা পাক দিবে, 3টা রাইড 100 টাকার বিনিময়ে। এই স্পিড বোটে উঠলে আপনি অনেকই মজা পাবেন, যা টাকা দিকে তাকায় লাভ নাই। অবশ্যই স্পিড বোটে উঠবেন। এই যে সাবিনা পার্কে এই পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইল্যান্ড। এই আইল্যান্ডে উঠলে আপনি ছবি তুলতে পারবেন অনেক। গাইজ আমার পেছনে এখন স্পিড বোট লেক, এখানে একটু পর স্পিড বোট আসবে। সেই সিনেমাটিক ভাবে স্পিড বোট একেবারেই চালাচ্ছেন এক দক্ষ ড্রাইভার। অনেকে সাবিনা পার্কে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন, মজা পাবেন অনেক। গাইজ আমরা 3 জন মিলে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সেই সাবিনা পার্কে চলে এসেছি। এখন আমরা আপনাদের কিছু রাইড ঘুরে দেখাবো। তো ফুল ভিডিও দেখেন, অবশ্যই আপনারা মজা পাবেন। আর আমরা কিভাবে এলাম তা কিছুক্ষণ পরে বলবো, তো ভিডিও দেখা যাক। গাইজ আমার পেছনে দেখছেন অনেকগুলো ছাতা ঝুলানো আছে। মূলত কিছুক্ষণ আগে যে ভিডিও দেখলাম আইল্যান্ড, সেখানে ফুলের গাছ আর এই ছাতা আছে। গাইজ আমার পেছনে দেখা যাচ্ছে আগেকার দিনের মতো রাজাদের সময়ে কিভাবে বিয়ে করা হতো। তো এই যে সেই পালকি, এই পাশে আবার গরুর দেখা যাচ্ছে রাখা। গাইজ আগেকার দিনে এভাবে গরু নিয়ে হাল বানো হতো। তো আপনারা দেখেন এই গরুর মূর্তির সাথে অনেকে আবার ছবি তুলে।
এই গরু আর রাখালের মূর্তিটি বানানোর উদ্দেশ্যে প্রাচীন বাংলায়, গ্রাম বাংলায় এভাবেই চাষ হতো, এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। গাইজ আমার পেছনে সাপিনা পার্কের রিসোর্ট দেখা যাচ্ছে। তো এই যে সেই রিসোর্ট, এখানে আপনারা এলে অবশ্যই থাকতে পারবেন। এই রিসোর্টে রাত্রি যাপন করা হয়। এই রিসোর্টে যদি আপনারা থাকতে চান অবশ্যই সাপিনা পার্কের টিকিটের পেছনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে আদিম গুহা, আমরা এখন এখানে প্রবেশ করব। গাইজ আমরা এখন প্রাচীন গোয়া সাপিনা পার্কে, তো আপনারা ফুল ভিডিও দেখেন। এই যে সেই সাপিনা পার্ক। এই যে আমরা প্রাচীন গোয়ায় আছি, সাপিনা পার্ক। এটা বাইর হওয়ার প্রবেশ। গাইজ আমার যারা দর্শক আছেন, আসলে এই রাইডটিতে ঢুকবেন না, আসলে ভিতরে কিছু নেই। গাইজ আমার পেছনে এখন সাপিনা পার্কের মসজিদ আছে, এখানে যারা আসবেন অবশ্যই নামাজ পড়ে যাবেন। এই যে মসজিদ। এই মসজিদ দুই ভাবে বিভক্ত, একটা ছেলেদের মসজিদ আর একটা মেয়েদের মসজিদ। ছেলে মেয়ে উভয়ই এই মসজিদে নামাজ পড়তে পারবেন। এই যে ম্যাজিক মিরর কাছের ঘর, এটাতে ঢুকতে 50 টাকা টিকিট মূল্য লাগে। এই যে সাপিনা পার্কে সিম্পাদের জাহাজ, সেই ভিন্ন জগৎ পার্কের মতনই একেবারে। এই যে সুইমিং পুলের ঢুকার গেট সাপিনা পার্কের, এটাই সুইমিং পুলের ঢুকার গেট, টিকিট মূল্য 300 টাকা। গাইজ আমরা এখন সাপিনা পার্ক থেকে চলে যাচ্ছি। তো এই যে আমার পেছনের তিনটা প্রাণী ঝুলুক বাজাচ্ছে, আপনারা দেখেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এই যে সাপিনা পার্কের বাহিরে আনোয়ার হোটেল, এখানে আপনারা খাবার খেতে পারবেন অবশ্যই। সাপিনা পার্কের সামনেই গ্যারেজ। হুন্ডার গ্যারেজ করতে 20 টাকা লাগে, অটো 40 টাকা, মাইক্রো 100 টাকা, বাস 150 টাকা। এই দৃশ্যটি হচ্ছে সাপিনা পার্কের বাইরে। অনেক পার্কে আমরা দেখেছি পার্কের ভেতরে দোকান, আসলে সাপিনা পার্কের বাইরে দোকান। গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এই ধরনের গ্রাম বাংলা থেকে শহরের ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এরকম গ্রাম বাংলা থেকে শহরের সব ব্লগ ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়।